নমস্কার বন্ধুরা, গভ ইনফো বাংলা চ্যানেলে তোমাদের সবাইকেই আন্তরিক স্বাগতম। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এইমাত্র একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। অবশেষে আবেদনকারীদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশন চালু হয়েছে। এখন অনেকেই দেখতে পাচ্ছেন তাদের আবেদন অ্যাপ্রুভ, আবার অনেকের ক্ষেত্রে রিজেক্ট কিংবা পেমেন্ট ফেলুর দেখাচ্ছে। তোমরা যারা আবেদন করেছিলে সবাই অবশ্যই আজই নিজের স্ট্যাটাস একবার দেখে নেবে, আর ভিডিও শেষে কমেন্ট করে জানাবে তোমার স্ট্যাটাস কি দেখাচ্ছে। চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে স্ট্যাটাস চেক করবে। প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন সেকশনে গিয়ে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে ক্লিক করবে। অনেক মানুষ একসঙ্গে ওয়েবসাইট ব্যবহার করায় মাঝে মাঝে একটু সময় লাগতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করবে। এরপর অ্যাপ্লিকের লগ ইন অপশনে গিয়ে নিজের জেলা নির্বাচন করবেন। তারপর আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটি লিখবেন। নিচে দেওয়া ক্যাপচা কোডটি ঠিকভাবে পূরণ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি বসিয়ে লগ ইন করলেই আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন। স্ট্যাটাস পেজেই প্রথমে তোমার অ্যাপ্লিকেশন আইডি, আবেদন জমা দেওয়ার তারিখ ও সময় এবং হেড অফ ফ্যামিলির নাম দেখাবে। এরপর নিচে স্ক্রল করলেই পরিবারের প্রত্যেক সদস্যর বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পাবেন। অনেকের ক্ষেত্রে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এর অর্থ আবেদন সফলভাবে গ্রহণ করা হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে রিজেক্টেড দেখাচ্ছে, যদি তোমারও রিজেক্টেড আসে তাহলে বুঝতে হবে কোনো না কোনো কারণে আবেদনটি গ্রহণ করা হয়নি। তবে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে রিজেক্ট হওয়ার নির্দিষ্ট কারণ দেখানো হচ্ছে না, তাই অনেক আবেদনকারী চিন্তায় রয়েছেন। যদি ভবিষ্যতে সংশোধনের সুযোগ ও এডিট অপশন চালু করা হয় তাহলে অবশ্যই সেই আপডেট তোমাদের সবার আগে জানিয়ে দেবো। এছাড়াও কিছু আবেদনকারী স্ট্যাটাসে পেমেন্ট ফেলুয়ার দেখাচ্ছে, এর মানে আবেদন যাচাই হয়ে গেলেও টাকা সফলভাবে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো যায়নি। পেমেন্ট ফেলুয়ার হওয়ার সম্ভাব্য কারণগুলির মধ্যে থাকতে পারে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক, সঠিকভাবে লিঙ্ক না থাকা, অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা, অথবা ব্যাংকের টেকনিক্যাল ইস্যু। এসব ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার দরকার নেই, সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। এখন তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা সবাই নিজের স্ট্যাটাস চেক করে কমেন্টে জানাও অ্যাপ্রুভ দেখাচ্ছে না রিজেক্ট দেখাচ্ছে নাকি পেমেন্ট ফেলুর দেখাচ্ছে। তোমাদের কমেন্ট অন্য আবেদনকারীদের বাস্তব পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত নতুন কোনো ঘোষণা, সংশোধনের সুযোগ, নতুন লিস্ট বা টাকা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও।